চৈত্রের শেষের খররোদ আর বাতাসে মিশে থাকা ফুলের সুবাস জানিয়ে দিচ্ছে এলো বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এ প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এবারও উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1432। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হল মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। নানা আলোচনা ও সংশয় কাটিয়ে এরই মধ্যে পুরোদমে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। ঐতিহ্যের নানা অনুষঙ্গ তৈরিতে অন্যান্য বছরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে চলছে ব্যস্ততা। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। দিনরাত পরিশ্রম করে শিক্ষার্থীরা তৈরি করছেন বিভিন্ন ধরনের মুখোশ, পেঁচা, ঘোড়া, ট্যাপা পুতুল সহ বর্ণিল শিল্পকর্ম। এই শিল্পকর্মগুলো শোভাযাত্রায় প্রদর্শিত হবে, যা বাঙালির লোকজ সংস্কৃতিকে তুলে ধরে। তাদের ঐকান্তিক প্রচেষ্টা বাঙালির ঐতিহ্যবাহী এই আয়োজনে নতুন মাত্রা যোগ করছে। আসলে আমাদের লোক ঐতিহ্য, লোক ফর্ম এগুলোর তো কোনো চেঞ্জ নাই, এগুলো তো ফিক্সড। এই কারণে আসলে লোক ফর্ম নিয়েই কাজ করা হয় প্রতি বছর। আর স্ট্রাকচারে আমাদের প্রতি বছরই ভ্যারিয়েশন থাকে, এবারও ভ্যারিয়েশন আছে, কিছু কিছু সারপ্রাইজ আছে। এই বিষয়গুলো আসলে ধাপে ধাপে আপনারা জানতে পারবেন। একদম হারিয়ে যাচ্ছে আমি এটার সাথে একমত হব না, কারণ লোক ঐতিহ্য, লোক সংস্কৃতি, লোক ফর্ম, লোকোমোটিভ এগুলো আসলে হারিয়ে যাচ্ছে না। কিছু বিলুপ্ত হচ্ছে, কিছু যেগুলো বিলুপ্ত হচ্ছে সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলছে। প্রতি বছরের মতো পহেলা বৈশাখ শোভাযাত্রা হলেও এবার এর নাম বদলানো হবে, এমন আলোচনা শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই চিন্তা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। এবারও তাই বৈশাখের প্রথম দিনে চারুকলা থেকে শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। একদম প্রতিবারের মতোই প্রস্তুতি নিচ্ছি। তবে এবার একটু অসুবিধা হয়েছে, কারণ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবার কারণে সামনে ঈদ এবং ঈদের ছুটির কারণে আমাদের এই মুহূর্তে ছাত্রছাত্রী, শিক্ষার্থী এবং যারা আছেন অনেকেই নেই আমাদের ক্যাম্পাসে। ফলে আমাদের কাজ একটু ধীরে গতিতে এগোচ্ছে। তবে আমাদের চিন্তায় যেটুকু আছে আমরা সাধ্যমতো চেষ্টা করছি প্রতিবারের মতোই, শুধু নয় প্রতিবারের চাইতে আরও জাঁকজমকপূর্ণ, বর্ণাঢ্য এবং অংশগ্রহণমূলক, ইনক্লুসিভ একটা উদযাপন আমরা করতে চাই এবং সেই দিকে আমরা এগোচ্ছি। মঙ্গল শোভাযাত্রার আয়োজনের জন্য শিক্ষার্থীরা নিজেদের আঁকা ছবি ও বিভিন্ন শিল্পকর্ম বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকেন। এই বছরে আরও বড় পরিসরে নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন তারা। বৈশাখ হচ্ছে এখানে যারা অ্যালামনাই আছে, এখানকার সাধারণ স্টুডেন্ট, শিক্ষকরা, তারপর যেগুলো সাধারণ মানুষ আসলে আমাদের সাথে হাত মিলায় বরাবরই। তো বৈশাখ কোনো সিম্বল বা কোনো কিছু না, গতানুগতিক যেটা আছে আমাদের সংস্কৃতি, আমরা মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল কামনায় যেই আমাদের আশাটা, সব বাঙালির, বাংলাদেশের সকল মানুষের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের, সকলেরই মঙ্গল কামনার জন্য আমরা আসলে র্যালিটা করে থাকি। 2016 সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, যা বাঙালির জন্য গর্বের বিষয়। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও মঙ্গল শোভাযাত্রা বর্ণাঢ্য ও সুশৃঙ্খলভাবে আয়োজিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।